গত 2 মাসে 3 বার ট্রেন দুর্ঘটনা, ফের লাইনচ্যুত ট্রেন। এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত ট্রেন, হাওড়া মুম্বাইগামী এই ট্রেন লাইনচ্যুত হয়েছে। কেন বারবার লাইনচ্যুত হচ্ছে ট্রেন, উঠছে প্রশ্ন। জানা গিয়েছে পাশের লাইনে একটি মালগাড়ি ছিল, সেই মালগাড়ির ধাক্কা লেগেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে জোর কদমে চলছে উদ্ধার কাজ। এই মুহূর্তে রেলের পদস্থ অফিসাররা তারা গিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চলছে। যা জানা যাচ্ছে একাধিক মানুষ এই ঘটনায়, একাধিক যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন। তাদের এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। লাইনচ্যুত হয়েছে এই ট্রেনটি, হাওড়া মুম্বাই ট্রেন। এই ট্রেন লাইনচ্যুত হয়ে এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং একাধিক যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন। প্রায় 16টি যাত্রীবাহী কামরা এই মুহূর্তে বেলাইন হওয়ার খবর সামনে আসছে। মোট 18টি কামরা লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে 16টি যাত্রীবাহী কামরা, তার মধ্যে প্যান্ট্রি কারও একটি রয়েছে। 18টি কামরা লাইনচ্যুত হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কি বিভৎস অবস্থা, কি বিভৎস পরিস্থিতি এই মুহূর্তে সেখানে। হাওড়া মুম্বাই এই ট্রেন, যে ট্রেন লাইনচ্যুত হয়েছে, আমরা সকাল থেকে এই খবরের দিকে নজর রেখেছি, আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দুজনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। গত কয়েকদিনে এই ধরনের ঘটনা, অর্থাৎ লাইনচ্যুত হওয়ার ঘটনা একাধিক সামনে এসেছে। গত 2 মাসে 3 বার এই নিয়ে ট্রেন দুর্ঘটনা। কেন বারবার লাইনচ্যুত হচ্ছে ট্রেন? কেন রেলের তরফ থেকে বারবার বলা সত্ত্বেও যে তারা যাত্রী সুরক্ষায় নজর দিচ্ছে, তারপরও এই ধরনের ঘটনা ঘটছে? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হাওড়া মুম্বাইগামী ট্রেন। কেন বারবার লাইনচ্যুত হচ্ছে ট্রেন, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এলাকায় যে ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই রেলের পদস্থ আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন। এই মুহূর্তে জোর কদমে উদ্ধার কাজ চলছে, এনডিআরএফও গিয়ে পৌঁছেছে। যাত্রীদের উদ্ধার করা হচ্ছে একে একে এবং উদ্ধার করে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে প্রায় দুজনের মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। শ্রেয়সী, বারবার ঘটছে এই ধরনের লাইনচ্যুত হওয়ার ঘটনা, রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং তার সঙ্গে সঙ্গেই এই যে দুর্ঘটনা ঘটেছে হাওড়া মুম্বাইগামী ট্রেনে, সেই দুর্ঘটনার আপডেটও তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। যদিও রেলের পক্ষ থেকে সেই নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো সেক্ষেত্রে বক্তব্য দেওয়া হয়নি, কিন্তু এক্ষেত্রে অসমর্থিত সূত্রবর্ষ যেটা জানা যাচ্ছে যে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে তোমাকে যেটা জানিয়ে রাখি যে যারা সেক্ষেত্রে এই মুহূর্তে যারা এক্ষেত্রে আহত হয়েছেন তাদেরকে কয়েকজনকে প্রাইমারি ট্রিটমেন্টের পরে কিন্তু সেক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যেটা বাকি যারা রয়েছেন তাদেরকে চক্রধরপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ ওই ট্রেনে যারা বাকি যাত্রীরা তাদেরকে চক্রধরপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে 10:30 নাগাদ ট্রেন ছাড়বে। ট্রেন ছেড়ে সেটা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবে। কিন্তু স্পষ্টত যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে যে বারে বারে এই ডিরেলমেন্ট হচ্ছে। সেক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা ডিরেলমেন্ট আমরা জানি, তারও প্রায় 1 বছর আগে আমরা বাহানাগা স্টেশনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা আমরা জানি। বারে বারে এই যে ডিরেলমেন্ট হচ্ছে, অর্থাৎ 1 বছর আগে বাহানাগা থেকে কার্যত কি কোনো শিক্ষা নিয়েছিল রেল, সেই প্রশ্নটাই কিন্তু উঠছে। কারণ তারপরে একের পর এক ডিরেলমেন্টের ঘটনা ঘটছে, যেখানে কাঞ্চনজঙ্ঘা ডিরেলমেন্ট হয়েছে, একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন মালগাড়িও ডিরেল্ড হয়েছে। বিভিন্ন সময় বিগত কয়েকদিনে বলা যেতে পারে যে বিভিন্ন সময় একাধিক মালগাড়ি ডিরেল্ড হয়েছে এবং তারপরে এই হাওড়া সিএসএম যে মুম্বাই সেটাও ডিরেল্ড হলো এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যদিও রেলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেটা স্বীকার করা হয়নি। কিন্তু কার্যত এই বারে বারে ডিরেলমেন্ট হচ্ছে। কি কারণে এই ডিরেলমেন্ট হচ্ছে? স্পষ্টত রেলের জায়গা থেকে কোনো একটা জায়গা থেকে গাফিলতির জায়গা অবশ্যই রয়েছে এবং সেই গাফিলতির জন্যই কিন্তু কার্যত রেল মানে ট্রেনটা ট্র্যাক থেকে বেরিয়ে বাইরে যাচ্ছে। সেরকম একাধিক বিষয় এই মুহূর্তে সামনে আসছে এবং প্রশ্নের মুখে উঠছে রেলের ভূমিকা। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অনন্ত ছাইওয়াসা রয়েছেন আমাদের সঙ্গে टेलीफोन लाइन। अनंत, इस वक्त आपके पास क्या जानकारी है इस दुर्घटना के बारे में? जी बताइए। अहले सुबह की घटना है जब ये ट्रेन मुंबई को जा रही थी तो भी रास्ते में ये एक मालगाड़ी जो पहले से डिटेल हो चुकी थी उससे टकराई है। इसके बाद बेपटरी हो गई है, 20 बोगियां पटरी से उतर गई है, इससे कई लोग हताहत हुए हैं जिसमें कैजुअलिटी 2 है फिलहाल, जिन्हें कटर से काट करके बोगी से निकाला गया है।
दूसरी बात, यहाँ पर पुलिस प्रशासन पहुंच गई है। जब ये घटना घटी तब ये गांव वाले लोग पहले पहल किया है और यहाँ पे राहत लोगों को पहुंचाने की कोशिश की है। उसके बाद जैसे जैसे घटना की जानकारी हुई है, पुलिस प्रशासन हो या रेलवे के प्रशासन हो पहुंची है और यहाँ पे सारा व्यवस्था किया जा रहा है। यहाँ पे लोगों को निकाला जा रहा है, अस्पताल पहुंचाया जा रहा है, घायलों को एम्बुलेंस के माध्यम से, और कई पैसेंजर जिन्हें बस के माध्यम से चक्रधरपुर स्टेशन पहुंचाया जा रहा है। जी अनंत, और एक क्वेश्चन आपसे करना चाहेंगे, ये जो दुर्घटना हुई है वो दुर्घटना के पीछे कारण क्या है, इसके बारे में अभी तक क्या रेल की तरफ से कुछ जानकारी मिली है? फिलहाल रेलवे कुछ भी बोलने से बच रही है और ये तो खैर जांच का विषय है, आगे क्या कारण निकल कर आता है। लेकिन जो दिख रहा है उससे यही प्रतीत होता है कि पहले से माल गाड़ी जो है वो उसकी ट्रेन से पटरी से उतर चुकी थी और एक तरफ डाइवर्ट हो चुकी थी, जिसकी वजह से ट्रेन स्पीड से आ रही थी और उससे टकराई है। जी अनंत, धन्यवाद, आप नजर रखिए। अनंत ছাইবাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি যে এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে দুজনের মৃত্যু হয়েছে এই ঘটনা এবং একাধিক যাত্রী তারা আহত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এনডিআরএফ এর সদস্যরাও সেখানে গিয়ে পৌঁছেছে, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছেছেন। দুর্ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যে ছবি উঠে আসছে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমি আবারও একবার চলে যাবো শ্রেয়সীর কাছে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন টেলিফোন লাইনে। শ্রেয়সী, অনন্তের কাছ থেকে আমাদের অপর প্রতিনিধি তিনি যা ইনফরমেশন আমাদের দিলেন তাতে জানা যাচ্ছে যে পাশের লাইনে একটি মালগাড়ি ছিল এবং এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে সেই মালগাড়ির ধাক্কাতেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। শ্রেয়সী, একেবারে দেখো, যে বিষয়টা তোমাকে আমি জানাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়টা নিয়ে তিনি রিয়াকশন দিলেন এবং সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন, যেখানে কি অন্তত তিনি কিন্তু এই দুর্ঘটনার কড়া নিন্দা করেছেন তিনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি বলছেন যে এখানে তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি যে পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন যে এই তার একদম তিনি জানতে চাইছেন যে এক্ষেত্রে ইজ দিস গভর্নেন্স, অর্থাৎ এটাকে কি কার্যত গভর্নেন্স বলে অর্থাৎ প্রশাসন বলে, যেখানে তিনি বলছেন যে একাধিক কার্যত দেখা যাচ্ছে যে এটা একটা নাইটমেয়ারে পরিণত হয়েছে, যেখানে অলমোস্ট প্রত্যেক সপ্তাহে কিন্তু কার্যত এই ধরনের রেল ডিরেলমেন্টের ঘটনা ঘটছে এবং সেটা তার ফলস্বরূপ কিন্তু একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। এবং সেক্ষেত্রে তিনি প্রশ্ন তুলছেন যে আর কতদিন এভাবে এটাকে সহ্য করা হবে এবং এর কি কোনো এই ক্যালাসনেসের কি কোনো সেক্ষেত্রে সমাধান হবে না, কোনো শেষ নেই। এবং এক্ষেত্রে তিনি আরো যেটা বলছেন যে এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্যালাসনেস, অর্থাৎ কার্যত তিনি বলছেন যে এটা সরকার কেন্দ্রীয় সরকারের এই ক্যালাসনেস, সেই বিষয়টা নিয়েও কিন্তু কার্যত তিনি প্রশ্ন তুলছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত কড়া সমালোচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তিনি যে পোস্ট করেছেন এই দুর্ঘটনা, যেখানে তিনি কার্যত কিন্তু এটা কেন্দ্রীয় সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতার দিকেই কিন্তু কার্যত তিনি আঙুল তুলছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে প্রত্যেক সপ্তাহে এই ঘটনা ঘটছে আর কতদিন এটাকে মানতে হবে এই প্রশ্ন তিনি করছেন। কার্যত যে বিষয়টা বারবার প্রশ্নের মুখে আসছে যে গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ডিরেলমেন্টের ঘটনা ঘটছে। কাঞ্চনজঙ্ঘা ডিরেলমেন্টের ঘটনা ঘটেছিল, একাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং শুধু তারপরে সেভাবে যাত্রীবাহী ট্রেনে ডিরেলমেন্টের ঘটনা না ঘটলেও একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে একের পর এক মালগাড়ি ডিরেল হচ্ছে। কি কারণে হচ্ছে? যে কোনো ট্রেন যাত্রীবাহী হোক বা মালবাহী হোক, সেক্ষেত্রে ডিরেলমেন্ট কেন হবে সেই প্রশ্নটাকে, এবং সেই জায়গা থেকে খুব স্পষ্ট যে এক্ষেত্রে রেলের তরফে যতটা সচেতন হওয়া দরকার ছিল, যতটা সতর্ক হওয়ার দরকার ছিল, সেইখানেই কিন্তু কোনো একটা জায়গায় তীব্র অভাব রয়েছে এবং সেই অভাবের কারণেই কিন্তু খুব স্পষ্ট যে আবারও একটা ডিরেলমেন্টের এই ঘটনা ঘটলো। অর্থাৎ এক্ষেত্রে যদি একটু পিছিয়ে যাওয়া যায়, 1 বছর আগে ওড়িশার বাহানাগাতে করমণ্ডলে যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু এই ডিরেলমেন্টের ঘটনা ঘটেছিল এবং সেখানে কিন্তু একাধিক বিষয় সামনে এসেছিল। 1 বছরে কোনো শিক্ষা নেয়নি যে রেল, সে খুব স্পষ্ট। এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে সিআরএস অর্থাৎ যে এনকোয়ারি কমিটির যে রিপোর্ট, প্রাইমারি রিপোর্ট সামনে এসেছিল, সেখানে দেখা গেছিল যে রেলের তরফে একাধিক জায়গায় গাফিলতি রয়েছে। কখনো দেখা গেছে নির্দিষ্ট যে পরিমাণ ওয়াকি টকির দরকার ছিল সেটা নেই, নির্দিষ্টভাবে যে পরিমাণ যে সিগন্যালিং এর জন্য যে কাগজ দেওয়ার দরকার ছিল সেই কাগজ দেওয়া হয়নি। অর্থাৎ মাল্টিপল ফেলিওরের বিষয়টা সেক্ষেত্রে সামনে এসেছিল কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে এবং সেখানেই স্পষ্ট হয়েছিল যে করমণ্ডলের দুর্ঘটনা থেকে কার্যত রেল কোনো শিক্ষা নেয়নি এবং সেই কারণেই কিন্তু কার্যত একাধিক মাল্টিপল ফেলিওরের বিষয়টা সামনে এসেছিল। আচ্ছা, যেটা দেখা গেল যে কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা থেকেও কোনো রকম কোনো শিক্ষা রেল নেয়
হয়নি। তুমি আমাদের সঙ্গে থাকো শ্রেয়সী, আমি যে ছবি এই মুহূর্তে আমরা আপনাদের দেখাবো, ফের লাইনচ্যুত রেল, এখনো পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের যে ঘটনা, সকাল থেকে এই দুর্ঘটনার দিকে আমরা নজর রেখেছি। ফের রেল দুর্ঘটনা, ভোর 3:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া মুম্বাইগামী ট্রেন। প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে, দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের প্রায় 18টি কামরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, দুর্ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু যাত্রী। ইতিমধ্যে রেলের তরফে উদ্ধারকারী টিম গিয়ে পৌঁছেছে, এনডিআরএফ গিয়ে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেমনটা আমাদের প্রতিনিধি শ্রেয়সীও জানাচ্ছিল, অনন্ত জানাচ্ছিল যে ইতিমধ্যে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। কিন্তু প্রশ্ন বারবার উঠছে যে কেন বারবার এই দুর্ঘটনা ঘটছে। দুটি ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। একদিকে যে মুম্বাইগামী ট্রেনের যে দুর্ঘটনা, যেটা আজ হয়েছে, সেই দুর্ঘটনার দিকে আমাদের নজর রয়েছে। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, দুটি ছবি দেখাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কথা আপনাদের মনেই থাকবে, মাত্র কয়েকদিন আগের কথা, বলা যেতে পারে মাসখানেক আগের দুর্ঘটনা। যে দুর্ঘটনার সময় রেলের যখন প্রাথমিক তদন্ত রিপোর্ট সামনে আসে, তখন দেখা যায় যে রেলের তরফ থেকে একাধিক গাফিলতি রয়েছে। কিন্তু সেই গাফিলতি থেকে রেল কি কোনো শিক্ষা নিয়েছে? উত্তরটা মনে হয় না। না হলে এই হাওড়া মুম্বাইগামী ট্রেনে এরকম বিভৎসভাবে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটতো না, এমনটাই মনে করা হচ্ছে। ভোর 3:45 নাগাদ আজ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। যে দুর্ঘটনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে দুজনের মৃত্যু হয়েছে এবং একাধিক বহু যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো, আপনারা জানেন যে এর আগে গত 17ই জুন যে ছবি আপনাদের দেখাতেই বলছিলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার দিকে আসছিল আগরতলা থেকে। রাঙাপানি স্টেশন পেরিয়ে ছত্তরহাট এবং রানীপাত্র স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল এই ট্রেনটি। হঠাৎ করে একই লাইনে এসে পড়ে একটি মালগাড়ি। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘার পিছনে সজোরে ধাক্কা মারে এই মালগাড়িটি। মৃত্যু হয় বেশ কয়েকজনের, রেলের গার্ডের মৃত্যু হয় এবং তার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রীরও মৃত্যু হয়। এই দুর্ভাগ্যজনক ঘটনার পরেই আর 1 মাসের মধ্যেই আবারও একটি রেল দুর্ঘটনা। আবারও যাবো শ্রেয়সীর কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, যে কথাটা তুমি বলছিলে যে রেলের কি শিক্ষা হয়েছে একের পর এক এই দুর্ঘটনা, তারপরেও আমরা দেখছি যে কোনোভাবেই এই যে রেলের দুর্ঘটনা, রেলে ধাক্কা মারা হোক বা সেটা রেলের লাইনচ্যুত হওয়া হোক, এই ঘটনা কোনোভাবেই এড়ানো যাচ্ছে না। শ্রেয়সীর সঙ্গে আমরা কথা বলবো, তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখি যে দুটি ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে আজকের যে ঘটনা ঘটেছে, হাওড়া মুম্বাইগামী যে ট্রেন লাইনচ্যুত হয়েছে সেই দুর্ঘটনার ছবি, অন্যদিকে আপনাদের সামনে তুলে ধরছি কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার ছবি। আজকের ঘটনার আপডেট আরও একবার আপনাদের দিয়ে রাখি। ভোর 3:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। প্রাথমিকভাবে যে খবর পাওয়া যাচ্ছে, দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের বহু কামরা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনা এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছেন, আহত হয়েছেন বহু। আর অন্যদিকে আপনাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনার সেই ছবি তুলে ধরছি, মাসখানেক আগেকার ঘটনা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দুটি রেল দুর্ঘটনা, বারবার এই ধরনের ঘটনা কেন ঘটছে সেই নিয়ে ইতিমধ্যেই রেলের দিকে অভিযোগের তীর উঠতে শুরু করেছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা এবং কাঞ্চনজঙ্ঘার পরেও একাধিক দুর্ঘটনা, সেটা যাত্রীবাহী ট্রেন হোক বা মালগাড়ি হোক, মাত্র কয়েক মাস, 1 মাসের ব্যবধানে এতগুলি রেল দুর্ঘটনা। প্রশ্ন তো এখানেই উঠছে যে এই যে দুর্ঘটনা বারবার ঘটছে, এত মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু রেলের তরফ থেকে যে সিকিউরিটি, সেফটি সিকিউরিটি, সেটার কোনো আপগ্রেডেশন তো এখনো হচ্ছে না। না হলে এই দুর্ঘটনাগুলো তো ঘটতো না। একেবারেই দেখো, তোমাকে যেটা বলি যে কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার পরে তুমি যদি ধরো যে তুমি বলবে তাহলে 1 মাস হয়েছে, হয়তো নেওয়া যায়নি, ব্যবস্থা নেওয়া যায়নি। কিন্তু কাঞ্চনজঙ্ঘার প্রায় 1 বছর আগে করমণ্ডলের দুর্ঘটনা ঘটেছিল উড়িষ্যার বাহানাগাদে, যেখানে ট্রেন ডিরেলমেন্ট হয়েছিল এবং বলা যায় যে সব থেকে বড় রেলের ইতিহাসে সব থেকে বড় যে ঘটনা অ্যাক্সিডেন্ট, সেটা কিন্তু বাহানাগা ছিল, যেখানে এত মৃত্যুর ঘটনা ঘটেছিল। তার জন্য 1 বছরেও যে রেল কোনো শিক্ষা নেয়নি সেটা স্পষ্ট নিদর্শন পাওয়া গেছিল। যেখানে কাঞ্চনজঙ্ঘার ঘটনা ঘটেছিল, যেখানে প্রাথমিকভাবে রেলের তরফে খালি পাইলটের উপর দোষ চাপানো হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যে রেলের এনকোয়ারি রিপোর্ট, সেই এনকোয়ারি রিপোর্ট স্পষ্ট বলে দিয়েছিল পাইলটের দোষ নয়, রেলের গোটা সিস্টেমের মধ্যে একাধিক জায়গায় দোষ রয়েছে। আর সেই দোষের জন্যই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ওই দুর্ঘটনা ঘটেছিল। অর্থাৎ ব্যক্তি মানুষের দোষ নয়, রেলের সিস্টেম, রেল পরিচালনার জায়গাতে একাধিক জায়গায় গাফিলতি রয়েছে এবং সেই জন্যই কিন্তু কার্যত ওই দুর্ঘটনা ঘটেছে। এরপরেও এই ঘটনার পরে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার তথ্য আসছে, দেখা যাচ্ছে রেলের বিভিন্ন স্তরে গাফিলতি রয়েছে। তারপরেও কিন্তু রেল যে শিক্ষা নেয়নি সেটা খুব স্পষ্ট। তার কারণ তারপরে একের পর এক মালগাড়ি ডিরেল
ডিরেল হওয়ার ঘটনা সামনে এসেছিল, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে হয়তো হতাহতের কোনো খবর আসেনি, কিন্তু ডিরেলমেন্ট ইজ ডিরেলমেন্ট। সেটা ডিরেলমেন্ট ট্রেন লাইন, একটা ট্রেনের কোচ সেটা লাইন থেকে বাইরে চলে যাচ্ছে, সেটা মালগাড়ি হোক অথবা যাত্রী গাড়ি হোক, সেক্ষেত্রে সেই বিষয় থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার পরেও কিন্তু রেল শিক্ষা নেয়নি। এবং তার ফলস্বরূপ কিন্তু স্পষ্টত যে এই মুম্বাই মেল যেটা আজকে ডিরেলড হলো, সেটা কিন্তু তার স্পষ্ট নিদর্শন। অর্থাৎ 1 বছর তো দূরত্ব, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও যে রেল শিক্ষা দিচ্ছে না, সেটা খুবই স্পষ্ট। এবং সেই কারণে কিন্তু যাত্রীদের রীতিমতো ঝুঁকি হয়ে যাচ্ছে যাত্রা করাটা। একদমই তাই শ্রেয়সী, তুমি নজর রাখো। ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।